বিএলএস কমিশনার এরিকা ম্যাকএন্টারফারের বিরুদ্ধে কর্মসংস্থান বিষয়ক তথ্য পরিবর্তনের অভিযোগ ভিত্তিহীন মনে করেন সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স। রবিবার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এছাড়া ম্যাকএন্টারফারকে বরখাস্ত করার সিদ্ধান্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন সাবেক বিএলএস প্রধান উইলিয়াম বিচ। তবে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই বরখাস্তের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে সমর্থন জানান ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট। গত ৩ মাস দেশে নতুন চাকরি সৃষ্টির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পর শুক্রবার সংস্থাটির কমিশনারকে বরখাস্ত করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বিএলএস এর সাবেক কমিশনার এরিকা ম্যাকএন্টারফারকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, দেশের চাকরির প্রতিবেদন বাইডেন নিযুক্ত ব্যক্তি দ্বারা তৈরি করা হচ্ছে। চাকরির প্রতিবেদনে বিএলএস কমিশনার হেরফের করেছেন বলে অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স চাকরির প্রতিবেদনে বিএলএস কমিশনার ম্যাকএন্টারফার হেরফের করেছেন বিষয়টি একেবারেই মানতে নারাজ সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স। রবিবার এবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, চাকরির প্রতিবেদনে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়টি একেবারেই অগ্রহণযোগ্য। বিএলএস কমিশনারের এই বরখাস্তকে অযৌক্তিক বলেও অভিহিত করেছেন সামার্স। তিনি আরও বলেন, অন্যায়ভাবে কাউকে চাকরি থেকে বরখাস্ত করার কারণে সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয় হুমকির মুখে পড়বে, আর এই ধরনের পদক্ষেপ কর্তৃত্ববাদের দিকে ধাবিত করবে বলেও মন্তব্য করেন তিনি। বিএলএস কমিশনারকে চাকরি থেকে বরখাস্ত করায় ট্রাম্পের সমালোচনা করেছেন সাবেক বিএলএস প্রধানও। সিএনএনের এক সাক্ষাৎকারে উইলিয়াম বিচ এটিকে ভিত্তিহীন ও ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছেন। এছাড়া চাকরির প্রতিবেদনের সাথে কমিশনারের সংখ্যা সংগ্রহ বা প্রস্তুত করার সাথে সরাসরি কোনো সম্পৃক্ততা নেই এবং কমিশনার প্রতিবেদন প্রকাশের কিছুক্ষণ আগেই কেবল চূড়ান্ত তথ্য দেখেন। এদিকে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স প্রধানকে বরখাস্ত করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেছেন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট। ট্রাম্পের পদক্ষেপে দেশের সরকারি অর্থনৈতিক তথ্যের উপর আস্থা হ্রাস পেতে পারে এমন সমালোচনার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। এছাড়া বিএলএস এর বিষয়টি পুনর্নিরীক্ষণের বিষয়ে পরামর্শ দিয়েছেন হ্যাসেট। এইচ.এম. আতাউল্লাহ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।